কোনো ইমাম সাহেব যদি বলে আল্লাহ আমারে মাফ করে দাও, সবাই আমিন বলে, কিন্তু আমি আমিন বলি না। কেন? বলছে আমি জীবনে কোনো অন্যায় করি নাই, কোনো ভুলই করি নাই। নাউজুবিল্লাহ পড়েন। এটা কার কথা? শয়তানের। কার কথা? শয়তান। জীবনে কোনোদিন ভুল স্বীকার করে নাই কিনা? শয়তান। জীবনে কোনোদিন ভুল স্বীকার করে নাই কে? শয়তান। পৃথিবীর ভিতরে এখনো অনেক মানুষ আছে আল্লাহর হাজার কোটি আইন অমান্য করে, তারপরেও বলে আমার কোনো অন্যায় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি এক এবং একক, লা শারীক, তার কোনো শরীক নেই। তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব। তন্দ্রা, নিদ্রা, ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সৃষ্টির যত গুণাবলী আছে, সৃষ্টির যত দুর্বলতা আছে, সকল দুর্বলতা থেকে আপনার আমার রব সকল আয়েব থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ খান না কিন্তু খাওয়ান, আল্লাহ খান না কিন্তু খাওয়ান, আল্লাহ ঘুমান না কিন্তু ঘুম পাড়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ক্লান্ত শরীর নিয়ে যখন তুমি ঘুমিয়ে পড়লে, আল্লাহ ইচ্ছে করলে ঘুম নাও দিতে পারতেন। চোখে যদি ঘুম না আসে কষ্ট লাগে না? যন্ত্রণায় বুক ফেটে যায়, কেন ঘুম আসছে না? যদি দুদিন ঘুম না হয় তাহলে পাগল হয়ে যাবে। কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বান্দাকে বিপদে রেখে আল্লাহ চুপ করে থাকেন না। চুপ করে থাকেন? চুপ করে থাকেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন তার অনুসারীদেরকে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করবে। লিয়ুজহিরাহু আলাদ্দীন। মিশরের প্রচলিত যত আইন আছে সবগুলোর মাজা ভেঙে চুরমার করে আমার দিনটাকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালাম যার বিরুদ্ধে লাগলেন, যার বিরুদ্ধে দাওয়াতি কাজ চালাতে শুরু করলেন, সেই সময়ের অস্ত্র শস্ত্রে, সামরিক বাহিনীতে, জনগণে সকল দিক থেকে প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রশক্তি। শুনতেছেন কথা? প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রশক্তি, চরম শক্তি। তার ইচ্ছে করলে মিশরের এ মাথা ও মাথা এক করে দিতে পারেন। প্রচলিত ভাষাই মানুষ বলে যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এটা প্রচলিত ভাষায় মানুষ বলে থাকে। ফেরাউনের কি শক্তি! তার বিরুদ্ধে নেমে পড়ল মূসা আলাইহিস সালাম এবং তার স্বল্প কিছু দুর্বল অনুসারীরা। আল্লাহ রব্বুল আলামিন তামাশা দেখলেন নাকি নজর রেখেছিলেন? নজর রেখেছিলেন না? এমন নজর রেখেছিলেন, মূসা আলাইহিস সালাম যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, মার তো খেয়েছি কতদিন ধরে, এখন যে সন্ন্যাসী অভিযান শুরু করেছে, হে রব সামনে তো আর কোনো রাস্তা নাই। লোকেরা বলল, ও মূসা তোমার আল্লাহ কি বলে শোনো, কারণ সামনে নদী, চতুর্দিক থেকে, তিন দিক থেকে ফেরাউনের সৈনিকেরা আসছে আমাদেরকে ধরার জন্য। আর যদি আজকে ধরতে পারে তাহলে আমাদেরকে আর বাঁচায় রাখবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে দেখছেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করলেন, এমন ব্যবস্থা করলেন, মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়াতে আঘাত করলো। আল্লাহ রব্বুল আলামিন পানি ফাঁকা করে, পানিকে বিদীর্ণ করে আল্লাহ পাক মূসা এবং তার অনুসারীদেরকে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন। এটা কে করলেন? তাহলে আল্লাহ কি বিপদে ফেলায়া চুপ করে থাকেন?
না বান্দার দিকে নিবিড় পর্যবেক্ষণ করেন? নিবিড় পর্যবেক্ষণ। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন মাছের পেটে। আল্লাহ দেখছিলেন না? নজর রাখছিলেন না? রেখেছিলেন। অন্ধকারের ভিতরে অন্ধকার। এক খ্রিস্টান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন 5টি, তার ভিতরে এটি একটি। পৃথিবীতে এমন একটি কবর যেই কবরের বাসিন্দাও জিন্দা, যেই কবরও জিন্দা, এই কবর আবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করেছিলেন, সেটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের মধ্যে থাকার যে সময়, সেই সময়। এক হচ্ছে পানির অন্ধকার, 2 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। কবরের ভিতরে আর এক কবর, এ কবরবাসীও জিন্দা, কবরও জিন্দা, ঘুরতেছে মাছ বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ। তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সাহায্য চাইলেন, আল্লাহ পাক নাজিল মুমিনিন, দারুণ পুরস্কারের সাথে সাহায্য আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বান্দাকে বিপদে রাখেন কে? সুখে রাখেন কে? সকল কিছুর পরিকল্পনা গ্রহণ করেন। তবে বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর দয়ার করুণা একটু বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতা আল্লাহর নেয়ামত, অসুস্থতা আল্লাহর নেয়ামত। চাকরি নাই, ধৈর্য ধারণ করেন। শুনতেছেন কথা? চাকরি নাই, ধৈর্য ধারণ করেন। সংসারে অভাব, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ আপনাকে ভালোবাসতে চান। আমরা অনেক কিছুই বুঝি, আবার অনেক কিছুই বুঝি না। সহ্য করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে একটু আদর করতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সব হারিয়ে ফেলেছেন, কিচ্ছু নাই। ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী সন্তান, ভাই বেরাদার, দলীয় নেতাকর্মী, সাথী বৃন্দ, কিচ্ছু নাই। আপনি একেবারে সর্বহারা যাহাকে বলে। জাগতিক যত কিছু আছে সব হারিয়ে ফেলেছেন। আপনার রব আপনাকে ডেকে বলছে, বান্দা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সব হারিয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছ থেকে হারাইনি, আমি তোমার সাথে আছি। সব হারিয়ে গেছে, কিন্তু আমি তোমার সাথে আছি। যদি একবার হৃদয় মুতমাইন্না কলবি, যদি পবিত্র আত্মা একবার অনুভব করে যে আমার রব আমাকে বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমার রব আমার সাথে আছে, তার সব কিছু কেড়ে নিলেও সত্য থেকে এক চুল পরিমাণ সরানো যায় না। অনেকে বলে বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা খারাপ, বলে না? বলে না? অনেকে বলে। আকীদা কি তা গঠনতন্ত্রে পরিপূর্ণভাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, পড়ে নেবেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আকীদা খারাপ, তাদের চোখের সামনে ঝুলছে ফাঁসির রশি, আর তাদের চোখের সামনে প্রস্তাবনার পাহাড়। কি চান, কি লাগবে সব দেব, শুধু এই সংগঠন ছেড়ে দিতে হবে। যদি আপনি এটা ছেড়ে দেন তাহলে আপনার কি লাগবে? জায়গা জমি, গাড়ি বাড়ি, নেতৃত্ব, সম্মান সব দেব। আকীদা খারাপ মিয়া সাহেব, সমস্ত কিছুকে লাথি মেরে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেয়। আপনি যে বলছেন আকীদা খারাপ, ওই রকম ফাঁসির রশির সামনে গিয়ে তারপরে আকীদার কথা বলবেন। একবার যেয়ে দেখেন আকীদা কোথায় থাকে। সামান্য 100-350 বিঘা জমির জন্য যারা শহীদের রক্তের সাথে বেঈমানি করতে পারে, তাদের মুখে আকীদার কথা মানায় না।
সামান্য কিছুর জন্য যারা এটা করতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ বান্দার প্রতি নজর রাখেন যখন বান্দা বিপদে পড়ে, নিবিড় পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রব ঘুমন্ত না জাগ্রত? ঘুমন্ত না জাগ্রত? তিনি ঘুমান না। সুবহানাল্লাহ। পীর মাশায়েখরা ঘুমায় না? দরবারে যারা যায়, মাজারে, মানুষ তো মারা গেছে, অনেকে বলে মরে যাওয়ার পরে শক্তি আরো বৃদ্ধি হয়েছে। আর মানুষ যখন শিরক করে, আল্লাহর সমকক্ষ কাউকে বানায়, তখন আল্লাহ সবচাইতে বেশি রেগে যান। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ সমান আর কেউ নাই। যখন এটা বানাই কেউ, তখন আল্লাহ তার উপরে সবচাইতে বেশি রেগে যান। বাঁচানোর মালিক আল্লাহ। কেউ যদি বলে ভাই আপনি আমার এখন বাঁচানোর মালিক, আপনি আমার বাঁচাইতেও পারেন, মারতেও পারেন, মানুষের সামনে অনেক সময় বলে না এমন, আপনি আমারে বাঁচাইতেও পারেন, আপনি আমারে মারতেও পারেন, এখন ক্ষমতা আপনার হাতে, আপনার যা খুশি তাই করতে পারেন, এটা বাঁচাতে পারেন, মারতে পারেন। এই কথাগুলো যখন মানুষ বলে তখন আল্লাহ খুব রেগে যান। আর যারা বলে না বাঁচানোর মালিকও আল্লাহ, মারার মালিকও আল্লাহ, পৃথিবীর সব বুলেট আমার বুক লক্ষ্য করে যদি নিক্ষেপ করা হয়, আর আল্লাহ পাক যদি কোনো বুলেটে আমার নাম লিখে না থাকেন, তামাম পৃথিবীর বুলেট আমার দিকে ছুড়লেও একটাও আমার বুককে ঝাঁঝরা করতে পারবে না। কারণ তিনি বাঁচাতে চান, তিনি বাঁচাতে চান। আর যদি একটা বুলেটের উপরে আমার নাম লেখা থাকে, তামাম পৃথিবীর সৈনিকেরা পাহারা দিলেও আমাকে বাঁচাতে পারবে না। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা বানান, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই দুনিয়াই শেষ নয়, আর একটা দুনিয়া আছে, সেটাকে দুনিয়া বলা হয় না, আখিরাত বলা হয়। এই জীবন শেষ জীবন নয়, তবে এই জীবন হলো ঠুনকো, ক্ষণস্থায়ী, দুর্বল, যে কোনো সময় এটা নিভে যেতে পারে। ওই যে যারা পূজা করে, যারা অগ্নি পূজা করে, অগ্নি পূজা, যারা অগ্নি পূজা করে, আমি দেখেছি অগ্নি পুজো যারা, অগ্নিপূজক যারা মোমবাতি জ্বালায়া, মোমবাতি ম্যাচ দিয়ে নিজেরা জ্বালায়া এই মোমবাতিকে পাহারা দেয় পুলিশরা। কারা পাহারা দেয়? পুলিশেরা এটাকে পাহারা দেয়। ওখানে সেন্ট্রি থাকে, সিকিউরিটি থাকে, এরা যেন পাহারা দেয় এই মোমবাতি যেন নিভে না যায়। এবং ওই মোমবাতির নামকরণ করে চিরন্তন। এটা চিরন্তন, যার কোনো ক্ষয় নাই, যার কোনো শেষ নাই। এখন আপনারা বলেন, আমার সামনে যারা বসে আছেন, মোমবাতি কি? কথা বুঝতেছেন না? মোমবাতি এইটা নিজেরা জ্বালায়া নাম দিচ্ছে কি? চিরন্তন। কোন এ কি চিরদিন থাকবে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গলে শেষ হয়ে যাবে, অথচ নাম দিচ্ছে চিরন্তন। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকবে? মোমবাতির চাইতেও দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের হায়াত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং সাথে সাথে মৃত্যু সৃষ্টি করেছি। এই দুটোটার মাঝখানে যে সময় আমি দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল ভালো, কার আমল ভালো। আমল ভালো আর বেশি, এই দুটোর পার্থক্য আছে। একজনের চলাফেরা ভালো, আমল ভালো, কথাবার্তা ভালো, আর একজনের সবই খারাপ কিন্তু আমল বেশি। কি বেশি?
আমল বেশি। এজন্য আমি গত কয়েক জুমা ধরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহর আয়াত দিয়ে, শুধুমাত্র নামাজ পড়াই পুণ্যের কাজ নয়। নামাজ পড়েছে, লোকটার ব্যবহার মোটেই ভালো না, হজ করেছে, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি তার স্বামী, তার সাথে বেয়াদবির কোনো শেষ নাই। নামাজ, রোজা, কালাম, হজ, তাসবিহ, তাহলিল কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে আল্লাহকে ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে পৃথিবীর নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। আল্লাহু আকবার। তার মানে স্বামীকে আল্লাহর সমান বানানো হয়নি, এটা বোঝানো হয়েছে স্বামীর মর্যাদা একজন স্ত্রীর কাছে পৃথিবীর সকল কিছু চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমাদের দেশের নারীরা স্বাধীনতা পেয়ে এটাকে ভুলেই বসে গেছে। আবার অনেক পুরুষেরা বর্তমান সময়ে নারীদেরকে নামায় দেশে টিকটকে, ঠিক না? টিকটকে এটা একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে জাতি, মারাত্মক রোগে। টিকটকে নারীরা বিভিন্ন রিলস বানাচ্ছে, সহযোগিতা করছে স্বামী, সহযোগিতা করছে স্বামী। যত ধরনের বাজে রিলস এবং যত কন্টেন্ট তৈরি করছে তারা, সবগুলি উদ্দেশ্য একটা, এটা মানুষেরা দেখবে আর এখান থেকে কি হবে, কিছু মানি আর্ন হবে, এখান থেকে কিছু টাকা আসবে, সেটা দিয়ে আমরা সংসার চালাবো। বিশ্বাস করুন, রূপ দেখায়া, চেহারা দেখায়া যে টাকা ইনকাম করে তা বেশ্যাবৃত্তির সমান। পৃথিবীর সকল স্বামীরা আপনি আপনার ইজ্জত সম্মান লুণ্ঠিত করছেন আপনার স্ত্রীকে টিকটকে লাগাই দিয়া, টিকটকে লাগাই দিয়া। এখন নারীরা চায় কিছু করতে, নারীরা চায় কিছু করতে, টিকটক নয় বরং হস্তশিল্প করুন। হস্তশিল্প, হাতে বিভিন্ন জিনিস তৈরি করা শিখান। পৃথিবীর বুকে সব থেকে আমাদের দেখা সবচাইতে বেশি হস্তশিল্প হলো চায়নাতে, চীনে। পাহাড়ি এলাকায় বসবাস করে, হাত দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তারা তৈরি করে। আমার দেশের মেয়েরা পারে গলাবাজি করতে, আর এই টিকটকে যারা আসছে এরা টিকটক করতে, আর শুধু একটা কথা বলে, তুই ছাড়া কি আমার চলবে না। নারী হলো পৃথিবীর সবচাইতে দামি জিনিস, তা যদি নিজের দাম নিজেই বিকিয়ে দেয় করার কিচ্ছু নাই। প্রিয় ভাইরা, কার আমল ভালো আল্লাহ এটা দেখতে চান, নাকি কার আমল বেশি এটা দেখতে চান? আমলটা ভালো হতে হবে। নামাজ পড়ে অনেক সিনেমার নায়িকারা, নায়কেরা নামাজও পড়ে আবার হজও করে, নামাজও পড়ে হজও করে। অনেক আর্টিস্ট যারা আছে, একটু যাদের রিল বা যাদের অভিনয়গুলো খারাপ চরিত্রে দেওয়া হয়, তারাও নামাজ পড়ে আবার মিডিয়ার সামনে বলে যে আমি ওযু কালাম করে গেছিলাম। নামাজ কামাই দেয় নাই, এরকম করে। এটাও একটা কুফরি, এটাও একটা কুফরি। ভালো চিন্তায় খারাপ কাজ করা, নাউজুবিল্লাহ, ভালো ধারণায় খারাপ কাজ করা, এটাও একটা কুফরি। এই কাজগুলো তারা করে, এগুলোর কোনো দাম মূল্য নাই। কারণ যদি তুমি তওবা করো একবার, তাহলে ওই দিকে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প না করা পর্যন্ত বিগত দিনের গুনাহগুলি ক্ষমা হবে না। এজন্য তওবা করার শর্ত কয়টা? তিনটা। বলেন শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার হলো কি থেকে তওবা করতে চাচ্ছে তা নির্দিষ্ট করতে হবে। দুই নাম্বার হলো কৃত কর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তিন নাম্বার হলো ওই কাজটাই দ্বিতীয়বার আর জীবনে না করার দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কার সাথে?
এই তিনটা শর্ত পূরণ না হলে আস্তাগফিরুল্লাহ পড়া আর ছাই উড়ানো সমান। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। তাহলে এই জীবনই জীবন নয়, আমাদের জীবন আরেকটা আছে, সেটাই হলো আসল জীবন। পৃথিবীর যারা কষ্টে আছেন, যন্ত্রণা, দুঃখ, বেদনা, ব্যথা যাদের আছে, বলছি লা তাহজান, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ আপনার সাহায্যকারী আল্লাহ আছেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, উত্তম প্রতিদান দিবেন। এজন্য আল্লাহ পাক দুটো ভাগ করে তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহু আকবার। ওরা বলতো, যারা পৃথিবী পেয়ে যারা খুশি, তাদের চিন্তা হলো আমরা এখানে বেঁচে আছি, আবার এখানেই মরে যাব। আমাদের জন্ম পৃথিবীতে, আমরা বেঁচে থাকবো এখানে, আবার আমরা এখানে মরে যাব। যা কিছু সবই দুনিয়াতে, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, এ দুনিয়াটাই শেষ। এরপরে আবার কিসের জীবন? দুনিয়াতে যা কিছু, আর পৃথিবীর বুকে যা কিছু হয়, যা কিছু তোমরা দেখতে পাও, এটা একটা যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এছাড়া আর কিছু হয় না। পরকাল বলতে আসলে কিছু নাই। ওই যে এক শয়তান বলছে না যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেউ যদি কোনো ইমাম সাহেব যদি বলে আল্লাহ আমারে মাফ করে দাও, সবাই আমিন বলে, কিন্তু আমি আমিন বলি না। কেন? বলছে আমি জীবনে কোনো অন্যায়ই করি নাই, কোনো ভুলই করি নাই। নাউজুবিল্লাহ পড়েন। এটা কার কথা? শয়তানের। কার কথা? শয়তান। জীবনে কোনোদিন ভুল স্বীকার করে নাই কিনা? শয়তান। জীবনে কোনোদিন ভুল স্বীকার করে নাই কে? শয়তান। পৃথিবীর ভিতরে এখনো অনেক মানুষ আছে আল্লাহর হাজার কোটি আইন অমান্য করে, তারপরেও বলে আমার কোনো অন্যায় নাই। নাউজুবিল্লাহ। এই হচ্ছে শয়তান আর আদমের পার্থক্য ছিল এটা। আদম আলাইহিস সালাম ভুল বোঝে এবং অনুতপ্ত হয়। ভুল বোঝে, যখন বোঝে না এটা আমার ভুল ছিল, তখনই বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আর শয়তান বলছে আমি ওর সিজদা করব কেন? ক্বালা আনা খায়রুম মিন, আমি ওর চাইতে ভালো। এ হচ্ছে শয়তানের সাথে বান্দার পার্থক্য। আল্লাহর বান্দা অনুতপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন। এই জিন্দা থেকে তোমাদেরকে আবার মৃত্যু করবেন। ওই মৃত্যুর পরে তোমাদেরকে আবার মহাসমাবেশের একটা দিন হবে। ওই দিন তোমাদেরকে জাগ্রত হতে হবে, ওই দিন তোমাদেরকে আবার ওঠানো হবে। এই দিনটা যে আসবে, পরকাল বলতে একটা বিষয় আছে, এটার ব্যাপারে লা রাইবা ফি, সন্দেহ করার মতো কোনো কারণ নাই। যা হবে চূড়ান্ত, এতে কোনো একচুল পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্দেহ যে নাই, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা বোঝে না, অবুঝ, চিন্তাও করে না, বুঝার ভাবনাটাও মাথার মধ্যে আসে না। দুনিয়ার সব বোঝে, শুধু ইসলামটা বোঝে না। সুশীল সমাজের সবচেয়ে বড় রোগ কোনটা জানেন? দুনিয়ায় এমন কোনো হিসাব নাই যে হিসাব তারা বোঝে না। ব্যাংক ব্যালেন্স বোঝে, রাষ্ট্রবিজ্ঞান বোঝে, সামাজিকতা বোঝে, ভূগোল বোঝে, ভূতত্ত্ব বোঝে, এরপরে সৌরজগতের হিসাব বোঝে, বিজ্ঞানীর সূত্র বোঝে, সূর্যের আলো দেয়, এর কিরণ বোঝে,
এর অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি আল্লাহ পাক নিজ কুদরতে ইউটার্ন করে দেন। এইটা বোঝে, কে করে দেন এটা বোঝে না। বোঝে এটা মানুষের বাচ্চা, জন্ম হয়েছে, এইটা আস্তে আস্তে পূর্ণত্ব প্রাপ্ত হবে, যৌবন আসবে, বালেগ হবে, একটা সময় আবার তার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। ওই যে একটু আগে ছিলাম শিশু, এখন হলাম কিশোর, চোখ ফিরাতেই যুবক হয়ে কাটছে সময় মধুর। হঠাৎ দেখি দাড়ি পাকা, চুলগুলো সব সাদা, ছোট্ট ছোট্ট শিশুরা এসে আমাকেই বলে দাদা। আপনারা যখন আমাকে দেখেছেন তখন আমার দাড়ি পাকা ছিল, এখন পেকে গেছে না? আমি যদি বলি যে কতদিন আগে দেখছেন, তাহলে আপনি বলবেন মাত্র মনে হয় গত বছরে দেখছি কাঁচা, এরকম বলবেন। কিন্তু দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। দুনিয়ার সকল হিসাব তারা বোঝে, শুধু ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কোরআনের সাথে আল্লাহ পাক আমাদেরকে জুড়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খুশি? নামাজটা আদায় করতে পারেন, আল্লাহর সাথে আপনার সামান্যতম সম্পর্ক আছে, এতে খুশি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ লোকেরা বোঝে না। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু সাউফা উখরাজু হাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলে সত্যি আমরা মরে গেলাম, আবার আমাদেরকে জিন্দা করা হবে। এটা কিভাবে সম্ভব? মানুষ মরে যাবে, মাটির সাথে গলে পচে শেষ হয়ে যাবে। যখন তদন্ত হয় আমাদের দেশে, লাশ যখন উঠায় কিছু থাকে, কিছু পাওয়া যায়, শুধু হাড্ডি গুড্ডি পাওয়া যায়, আর কাফনের কাপড় যদি থাকে, চাটাই বাঁশ, এসবগুলো পাওয়া যায়। অধিকাংশ লাশ পচে গলে যায়। এটা পচে যাবে, গলে যাবে, আল্লাহ পাকের এটা নির্দেশ। পচে যাবে, গলে যাবে, এটি আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ পড়েন। পচে যাওয়া এবং গলে যাওয়া আর না পচা আর না গলা, এই দুইটার ভিতরে ব্যাপক কোনো সফলতা নাই। ধরুন আল্লাহর বান্দা যারা আছেন, আল্লাহ পাক যাদেরকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের লাশটাও আল্লাহ রাব্বুল আলামিন পচাবেন না। কিছু দুর্বল হাদিস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু লক্ষ্য করেন, এই দেহ, এই শরীর, এই গোশত, এই রক্ত, এই মাংস, এটা কখনো বেহেশতে প্রবেশ করবে না, কারণ এটা বেহেশতে প্রবেশ করার যোগ্যই না। পৃথিবীর যে দেহ, এই দেহ বেহেশতে প্রবেশ করার যোগ্যই না। নতুন দেহ আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত, বিশাল বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেখানে এই দেহ সহ্য করার মতো শক্তি থাকবে না। আল্লাহ পাক সেই শক্তি সেখানে দান করবেন। তাদের চিন্তা হলো আমরা পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে জিন্দা করবে, পরকাল হবে, হিসাব হবে, বিচার হবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। তোমাদের কি সেই কথা মনে পড়ে না, যখন তাকে সৃষ্টি করার আগে কিছুই ছিল না? তাদের কি এই কথা একবারও মনে পড়ে না? পৃথিবীতে তুমি একদিন ছিলে না, আমি কি ছিলাম? পৃথিবীতে আপনারা একদিন ছিলেন, এখন আছেন। আগত যারা পৃথিবীতে আসছে তারা কি দুনিয়াতে এখন আছে? ভবিষ্যতে আসবে। যাদেরকে আল্লাহ পাঠাবেন ভবিষ্যতে আসবে। আল্লাহ পাক বলছেন তারা কি এই চিন্তাটা করে না যে আমরা পৃথিবীতে একদিন ছিলাম না? এটা তো চিরন্তন, এটা তো সত্য। কি বলেন? এটা কি না বোঝার কিছু আছে? আমি যে পৃথিবীতে ছিলাম না, না বোঝার কিছু আছে? না বোঝার কিছু না। তুমি যখন কিছুই ছিলে না, তখন যিনি সৃষ্টি করতে পারলেন, আর এখন তো হাড্ডি আছে। এখন কি আছে? হাড্ডি আছে, শরীর আছে, একটা 3.5 হাতের একটা বিশাল বডি আছে। যখন তুমি কিছুই ছিলে না, তখন বানিয়েছেন আল্লাহ, আল্লাহু আকবার। আর এখন তো সবই আছে, এখন তিনি বানাতে পারবেন না?
সন্দেহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময় মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না? শূন্য স্থান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে মানুষ রূপে পাঠিয়েছি, বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লা মাবউসুনা খালকান জাদীদা। তারা বলে, আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি আমাদেরকে নতুন করে আবার জিন্দা করা হবে? আমরা মরে পচে গলে শেষ হয়ে যাব, তখন কি আবার জিন্দা করা হবে? কিভাবে সম্ভব? আল্লাহ জবাব দিচ্ছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন, তোমরা মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তোমরা পচে গলে মাটির সাথে একেবারে বিলীন হয়ে যাবে। এই বিলীন হয়ে যাওয়ার পরে তোমরা যদি পাথর হয়ে যাও, তোমরা যদি লোহাও হয়ে যাও, অথবা এর চাইতে শক্ত কোনো কিছু যদি তোমরা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন, এক চুল পরিমাণ সন্দেহ নাই। আমাদেরকে আল্লাহ আবার উঠাবেন। আল্লাহর সামনে যাওয়া লাগবে ভাইরা? লাগবে না? ওরা বলে, আচ্ছা, এই কথাগুলো যখন কাফেরদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, তখন কাফেরেরা তাদের বক্তব্য হলো, আচ্ছা বুঝলাম যে আমরা, তুমি যেটা বললে এটা আমরা বুঝলাম, এখন বলো কে আমাদেরকে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো একবারেই বলতে পারতেন আল্লাহ উঠাবে। যখন আমরা আর যুক্তি দিতে পারি না, তখন বলি কে করেছেন? আল্লাহ করেছেন। এরপরে আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা প্রশ্ন করেছে, বুঝলাম, কে আমাদেরকে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে, আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? ওগো আল্লাহর নবী, ওগো আমার বন্ধু, আপনি জবাব দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম বানিয়েছেন, প্রথম তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই তোমাদেরকে আবার উঠাবে। সুবহানাল্লাহ। যে বানিয়েছে সে উঠাবে। জবাবটা এরকম ছিল না যে আল্লাহ উঠাবে। যিনি তোমাকে প্রথম বানিয়েছেন, যিনি, স্বীকার তো করতে হবে কেউ না কেউ আমাকে বানিয়েছেন। তিনি কে? একটু জবান ছেড়ে বলেন, তিনি কে? আল্লাহ। এখন ওরা প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমাদেরকে উঠাবে? আল্লাহর নবী বলতে পারতেন আল্লাহ উঠাবে, পারতেন না বলতে? কিন্তু আল্লাহ রসুল বললেন, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনিই তোমাদেরকে আবার উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন এভাবে। ওই সব কথা শোনার পরে অস্বীকারীরা বলে, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এই সব আয়াত শোনার পরে, কথাগুলো শোনার পর তারা মাথা ঝুলায় আর বলে, আমরা যেমন কথাগুলো শোনার পরে আমাদের মাথা ঝুলাতে থাকি। হ্যাঁ, মাথা ঝুলায় না এরকম? মাথা ঝুলায়। আল্লাহর কথার কি সৌন্দর্য দেখেন, সুবহানাল্লাহ। ওরা মাথা ঝুলায়, সবগুলো শোনার পরে মাথা ঝুলায় আর বলে, বুঝলাম, তা কবে হবে? এটা ছিল কাফেরদের প্রশ্ন। বুঝলাম, তা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আসা আইয়াকুনা করিবা। ওটা অত্যন্ত নিকটে হতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এটা ঘটে যেতে পারে। আল্লাহু আকবার। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। প্রিয় ভাইরা,
পৃথিবীতে মানুষ পাঁচটা বিষয় সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকে না। কি থাকে না? ধারণা থাকে না, কিচ্ছু বলতে পারে না। পাঁচটা বিষয়ে মানুষ কিছুই বলতে পারে না। যে অদৃশ্যের খবর, যে খবরগুলো মানুষ জানার চেষ্টা করে অথবা বলার চেষ্টা করে, আসলে সে সম্পর্কে মানুষের কোনো ধ্যান ধারণা থাকে না। এই পাঁচটা বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ আর কিছু বলতে পারে না। সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা প্রশ্ন করলো তা কবে হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জবাব দিয়ে রেখেছেন, কুল আসা আইয়াকুনা করিবা, হতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের এই দুর্ঘটনা জানার জন্য মানুষের কাছে কোনো থার্মোমিটার নাই, মানুষের কাছে কোনো হিসাব নাই, মানুষের কোনো ধারণা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। কে জানেন? আর এই দুনিয়া কবে ধ্বংস হবে কেউ জানে? কেউ জানে না। আর ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে? আকাশে মেঘ আছে, কিন্তু ওই মেঘে বৃষ্টি হবে নাকি হবে না, এটা কে জানেন? আল্লাহ জানেন। আমাদের দেশের সম্প্রচার কেন্দ্রগুলো, মিডিয়াগুলো আমাদেরকে এতটুকুন বলতে পারে যে অমুক অমুক এলাকার উপর দিয়ে এত কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হবেই এমন গ্যারান্টি দিতে পারে না, কারণ খেলাটা কার? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন, আর আল্লাহ রব্বুল আলামিন কাকে পুত্র সন্তান ভাগ্যে রেখেছেন আর কার ভাগ্যে কন্যা সন্তান রেখেছেন, এই খবর পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোথায় কখন কোন কাজের মাধ্যমে হবে এটা নির্ধারণ পৃথিবীর কেউ করতে পারে না। যিনি করেন তিনি কে? আল্লাহ। রিজিক কোথায় আছে আপনার এটা কেউ জানে না। হয় না এমন অনেক সময় যে খেতে বসেছেন, প্লেটে খাবার দিয়েছে আপনার স্ত্রী, সব ঠিক আছে, আপনি ভাত খাওয়ার জন্য, আপনি খাবারটা খাওয়ার জন্য প্লেটে বা পাত্রে আপনি হাত ঝুঁকিয়েছেন, এমন সময় ফোনটা বেজে উঠল, রিসিভ করে ফেললেন। রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে এমন একটা খবর দিল, আপনার খাওয়া আর হলো না। গ্লাসের পানি দিয়ে আবার ধোয়া হাত দ্বিতীয়বার ধুয়ে উঠে চলে গেলেন, সারাদিন চলে গেল, এই খাবার খাওয়া আর হলোই না। এরকম হয় না? রিজিক কে রাখেন কপালে? আল্লাহ যদি চান খাইতে পারবেন, আল্লাহ যদি না চান খাইতে পারবেন না। অনেক সময় আমরা হাত দেখাই মানুষের, মানুষকে কি দেখায়? হাত দেখায়। পাখি, সুবহানাল্লাহ, পাখি পাখি ঠোঁটে করে একটা চিঠি আনলো, সেই চিঠি পড়ার পরে বলল যে তোমার ভাগ্যে এটা আছে সেটা আছে, তোমার সামনে কয়টা নদী আছে, কয়টা সাগর আছে, ওই যে ফাড়া ফাড়া যে হাবি জাবি যে বলে আর কি। এই সবগুলো শোনার পর মানুষ বিশ্বাস করলো যে হ্যাঁ হতেও পারে, এটা হতে পারে। তো এর থেকে বাঁচার উপায় কি?
15 ধাতুর একটা আংটি বানায়া এটা তোমার হাতে পড়তে হবে, এইটার মাধ্যমে তোমার এই ভাড়াগুলো, এই বিপদগুলো কেটে যাবে। নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? পাখি একটা চিঠি আনলো, আরে চিঠি যতগুলি এনেছে সবগুলি চিঠিতে বানাইছে ওই লোকটা। এই প্রথমে এই কথাটা বোঝেন না কেন, যে যতগুলি কাগজ এখানে আছে এই কাগজের মধ্যে যা লেখা আছে, লিখছে কিনা? এই লোকটা লেখা নাই তো উনার লেখাটা আমার ভাগ্য হয় কি করে? রব যেটা লিখেছেন সেটা যদি ভাগ্য না হয়, উনার লেখাটা আমার ভাগ্য হয় কি করে? এটা আমরা সহজে বুঝতে পারি না। আমি ছাত্র জীবনে তখন হেফজখানায় পড়তাম, তো সে সময় কওমি হেফজখানা একসাথে, আমি যে হেফজখানায় পড়তাম, পড়ার সময় এক ছাত্র ভাই এক গণকরে মারছে, দেখে মানুষের ভবিষ্যৎ বলে তাকে পিটাইছে খুব বেশি একটা না, একটু মারছে আর কি, যদিও তার থেকে বয়সে বড়। মারার পরে ওই লোকটা চলে আসছে মাদ্রাসায় বড় হুজুরের কাছে বিচার দেবে। তিনি বিচার দিয়েছেও, বিচার দিয়ে চলে গেছে। দুপুরবেলা জোহরের নামাজের পরে ঘন্টা বাজলো, আমরা সবাই দপ্তরে একত্রিত হলাম। একত্রিত হওয়ার পর সবার হাজিরা নেওয়া হলো। হাজিরা নেওয়ার পরে ডাক দেওয়া হলো, আমার সেই ছাত্র বন্ধুকে ডাক দেওয়া হলো, সাইফুল ইসলাম আসো। তিনি বললেন, জি হুজুর আছি। লাব্বাইক, আসো, সামনে আসো। আসার পরে বলছে, তুমি অমকরে মারছো? কয় হুজুর, ও হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলে। হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলে। হুজুর বলছে, ও হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলুক, না হয় পা দেখে বলুক, সে তার কর্ম সে করে, তুমি তারে মারতে গেলে কেন? কয় হুজুর, এই জন্যই তারে মারছি। আরে বেটা, তুই মারলি কেন? তখন ওই সাইফুল ইসলাম ভাই, সে আমাদের বড় ছাত্র ছিল আর কি, বড় ভাই, সে তখন বলছে, হুজুর, ও মানুষের হাত দেখে বলে তোমার সামনে এই ভাড়া আছে, সেই ভাড়া আছে। ও মানুষেরটা বলতে পারে কেন? ও সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের হাত দেখে বুঝতে পারে নাই এই রাস্তায় গেলে মার খাওয়া লাগবে? এগুলো বিশ্বাস করবেন? এগুলো বিশ্বাস করবেন? ফাইসালা কার পক্ষ থেকে আসে? রিজিকের মালিক কে? ভাগ্য পরিবর্তন পৃথিবীর কেউ আপনার করে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রব খুশি না হবে। এজন্য মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনার রেল স্টেশনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যে হাতটা মানে সামনে আগায় দেন, আর পাখি আপনার একটা চিঠি এনে আপনাকে বলে, চিঠি আনলো, আর লোকটা চিঠি পড়ে বলল যে আপনার সামনে এই ছাগল মরা আছে, গরু মরা আছে, এই আছে, সেই আছে, এইগুলো আপনি বিশ্বাস করলেন। এগুলো বোকা মানুষের ছাড়া এগুলো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। জ্ঞানী মানুষ কখনো এই কাজ করতে পারে না, বিশ্বাস করবেন না প্রিয় ভাইরা। তাহলে রিজিক কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুন খবীর। ওমা তাদরি, আমাদের মৃত্যু হবে নিশ্চিত, ঠিক আছে না? মৃত্যু হবে নিশ্চিত। কেউ কি বেঁচে থাকবো চিরকাল? না। তাহলে নিঃশ্বাস, এই কথাটার কোনো বিশ্বাস নাই। একবার ঢুকবে আর বের হবে না, শেষ। একবার বের হয়েছে শ্বাস, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার পরে অক্সিজেন আর ভিতরে ঢুকলো না, মালিকের অর্ডার নাই, হুকুম নাই। আপনি যেমন বাড়ির গেটে ঢোকার আগে আপনার বাড়ির দারোয়ানের যে অনুমতি নেওয়া লাগে, অনেক সংরক্ষিত এলাকা যেগুলো আছে ওগুলোতে আপনি ঢুকতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি দেওয়া না হবে। বিশ্বাস করুন। এবার ভাবুন, আপনার রবের হুকুম নিয়া তারপরে আপনার শরীরের ভিতর অক্সিজেন ঢোকে,
ইয়া আল্লাহ 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 আল্লাহ, আব্বা কিভাবে বেঁচে আছি? আপনি যে নিঃশ্বাসে নিঃশ্বাসে নাফরমানি করছেন, অক্সিজেন আপনার আমার দেহের ভিতরে ঢোকার আগে মালিকের কাছ থেকে অর্ডার নিচ্ছে, হুকুম নিচ্ছে, অনুমতি নিচ্ছে, হে রব আমি কি যাব ভিতরে? কতবার নিঃশ্বাস নিয়েছেন? যতবার নিয়েছেন ততবার অক্সিজেন তার রব্বে কারীমের কাছে প্রশ্ন করেছে, হে রব আমি কি যাব? আল্লাহ বলেছেন যাও। অক্সিজেন ভিতরে প্রবেশ করেছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, পরক্ষণে আবার বলছে রব আমি কি যাব? রব যদি হুকুম না দেয় আপনার আমার শরীরের ভিতরে অক্সিজেন ঢুকবে না, সাথে সাথে ডেট, মরে যাব। এতটুকু জ্ঞান যার আছে সেই রিক্সাওয়ালাও বলবে না যে আগামী 40 সাল পর্যন্ত বাঁচব। সেই মূর্খ লোকটা বলবে না। যারা ময়লার গাড়ি টানে, শুনতেছেন কথা, ময়লার গাড়ি টানে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের পড়াশোনা থাকে না, অনেক সময় দেখা যায় আবার অনেকে থাকে পড়াশোনা। যারা এটা করেন আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, মানে পৃথিবীর বুকে যত ছোট মানুষ আছে তার ভিতরে সবচাইতে বেশি ছোট আমরা মনে করি যারা জুতা সেলাই করে বা ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকে মানুষেরা মনে করে আর কি। আমি কাউকেই ছোট করছি না, কারোর কর্মকে, সবার কর্মের ভিতরেই একটা প্রয়োজনীয়তা আছে। ওনারা যদি এটা না করতেন তাহলে এই সমাজ, আপনাদের এই বাড়ি ঘর এগুলো তো পরিষ্কার থাকতো না। তাদের অবদান আছে না? আছে, ধন্যবাদ তাদেরকে। যেটা বলছি, একেবারে পড়াশোনা জানে না রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, সেও বলবে না আগামী 40 সাল পর্যন্ত বাঁচব, বলবে? বলবে না। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হয়, তারাও বোঝে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, ঠিক না? এরাও এটা বুঝতে পারে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, ও বুঝতেই পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চান ততক্ষণ বাঁচায় রাখেন। আল্লাহ পাক এমন এক ব্যবস্থা করলেন, কি এর 40 সাল, 40 সালের পরিবর্তে 45 মিনিটের ভিতরে বোল্ড আউট, ঠিক না? কি করে কন যে আমি 40 সাল পর্যন্ত টিকে থাকবো? আমি এই মেহরাবে কতদিন খুতবা দেব বলতে পারবো? পারবো বলতে? আমি যদি জোর করে বলি যে আগামী এত সাল পর্যন্ত এই মসজিদে আমি খুতবা দেব, তাহলে আমি বোকা না? নিঃশ্বাসের যেখানে বিশ্বাস নাই, নামাজ শেষ করার সালাম ডানে ফেরানোর পরে বামে আর ফেরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাস কার্বন ডাই অক্সাইড বের হওয়ার পরে অক্সিজেন ঢোকার আগে যেখানে বারবার অনুমতি নাই আল্লাহর, সেখানে কয়দিন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এটা রিক্সাওয়ালা বোঝে, এটা ঠেলাওয়ালা বোঝে, এটা কুলি বোঝে, এটা সর্বনিম্ন স্তরের মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, সেও বোঝে। কিন্তু বিগত সময়ের স্বৈরাচারের ক্ষমতাধর এমপি, মন্ত্রী, বাদশাহ কেউ এটা টের পায় না, এই যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা তারা বোঝে না। এখন বোঝে যে সব কিছুর মালিক তো আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, রিজিক কে দেন? আল্লাহ দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, বিশাল কথা, ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার ধ্বংস কোথায় হবে, কার মৃত্যু কোথায় হবে, কে কোথায় খাবে, কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, এই সিদ্ধান্তগুলো নেন কে? আল্লাহ। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, কে জানেন? আল্লাহ জানেন। আমাদের দেশে একবার, এই কথা আমি বারবার বলেছি, 2000 সাল, বিগত 2000 সালে বিজ্ঞানীরা একবার বলেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2000 সালে পৃথিবী একবার, 2000 সালের, এখন তো 2024, তার মানে 24 বছর আগে, 2000 সালে একবার আমাদের দেশের বিজ্ঞানীরা বলেছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ব্যাখ্যা করেছিল এই, গ্রহগুলো চলতে চলতে একটার লাইনে আর একটা ঢুকে পড়ছে, তো সময়ের ব্যবধানে দুটোর সাথে সংঘর্ষ হবে, দুটোর সাথে সংঘর্ষ।
তো দুই গ্রহের সাথে যে সংঘর্ষ হবে, এই সংঘর্ষে যে পরিস্থিতি তৈরি হবে, তাতে পৃথিবী নামক গ্রহটা থাকবে না, এটা ভেঙে যাবে। যখন তারিখ দিয়েছিল 2000 সালের 5ই মে, 2000 সালের 5ই মে মাসের 5 তারিখে দুপুর 2টা 15 মিনিটে, ভালো করে মনে পড়ছে এবার, দুপুর 2টা 15 মিনিটে এ পৃথিবী ভেঙে শেষ হয়ে যাবে। এখন বলেন গ্রহগুলো নিয়ন্ত্রণ করেন কে? ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। গ্রহগুলো কে চালান? আল্লাহ চালান। বাংলাদেশের মতো ডাইল খাওয়া ড্রাইভার নাকি, যে একজন ডাইল খাইছে জনমের মতো, মোটর সাইকেল চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, আর এক ডাইল করে এসে বলতেছে তোরে আগেই বলছিলাম মোটর সাইকেল খায়া মদ চালাইস না। আল্লাহ পাক আমা কুন্না খালকি আনিল গাফিলিন, তার সৃষ্টি সম্পর্কে এক মুহূর্তের জন্য গাফেল নন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওরকম একবার বলেছিলেন, আল্লাহ তুমি ঘুমাও না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলেছিলেন, দেখো আমি ঘুমাই না, আমি যে ঘুমাই না এটা তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয়, বিশ্বাস হয়, কিন্তু একটু দেখতে চাই, বুঝতে চায় না, ঘুমায় কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, যাও এক গ্লাস পানি আনো। পানি এনে আল্লাহ পাক বললেন মূসা নবীকে দাঁড়িয়ে থাকো। তিনি দাঁড়িয়ে থাকলেন, আর ঘুমকে আল্লাহ পাক অর্ডার করলেন, ধর মূসার এটাকে। তো ঘুম যখন আসে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ভাই? দাঁড়িয়ে থাকা যায়? ঘুম আসার কারণে মূসা আলাইহিস সালাম একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এরকম করতে করতে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা টেনশন করো না, চিন্তা করো না, তুমি কি এবার বুঝতে পেরেছো আমি কেন ঘুমাই না? মূসা আলাইহিস সালাম বললেন, রব আমি বুঝতে পারিনি, আপনার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না ঘুমের কারণে, ঘুম আসার পরে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তাম পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠায়। আল্লাহু আকবার। তোমার ঘুমের কারণে যদি গ্লাস তোমার হাত থেকে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, তার কারণ হলো তামাম পৃথিবী আমার নিয়ন্ত্রণে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে যায়, আসমান থাকবে না, জমিন থাকবে না, তোমরাও থাকতে পারবা না। গোটা পৃথিবীর নিয়ম সমস্ত অনিয়মে পরিণত হয়ে যাবে, সমস্ত শৃঙ্খলা ভেঙে পড়বে, তামাম পৃথিবী বিনষ্ট হয়ে যাবে, এই পৃথিবী বলতে আর কোনো কিছুই থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ কি বেখবর? আমাদের সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে আল্লাহ জানেন না? খবর রেখেছেন। হুটহাট করে কেউ বলে দিল অমুক দিনে দুনিয়া ধ্বংস হবে, এমন কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন।